বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডম্যানের দুটো ভ্যাকান্সি বার হয়েছিল। একটা তোমাদের কনস্টেবল টেলর এবং বারবার, এবং আরও একটা ভ্যাকান্সির মাধ্যমে বার হয়েছিল, সেটি হলো কনস্টেবল গার্ডেনার, তার সঙ্গে সঙ্গে কনস্টেবল সাফাই কর্মচারী এবং কনস্টেবল কবলার। তো কনস্টেবল টেলর এবং কনস্টেবল বারবারের যে ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, লাস্ট ডেট ছিল তোমাদের 18 তারিখ। সেটি অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট, যারা করে নিয়েছো তারা করেছো, এবং যারা করতে পারোনি তারা কিন্তু আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না। 18 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, এবং আজকে 26 তারিখ, এবং আজকে তোমাদের কনস্টেবল সাফাই কর্মচারী এবং কনস্টেবল কবলার এবং কনস্টেবল গার্ডেনারের যে ভ্যাকান্সি বার হয়েছে তার লাস্ট ডেট কিন্তু আজকে। আজ রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি তো রাত 12টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করো। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইডাব্লিউএস, ওবিসি এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 100 টাকা দিতে হবে। আর বাকি তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এসসি এসটি, তার সঙ্গে সঙ্গে ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, তোমাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য রিক্রুটমেন্ট ITBPpolice.nic.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। গুগল বা ক্রমে চলে আসবে, সেখানে গিয়ে তোমরা টাইপ করবে এবং এইরকম পেজে চলে আসবে। এখানে তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো, ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ ইউজার হয়ে থাকলে তোমাকে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করলেই তোমাদের প্রোফাইল পেজ খুলে চলে আসবে, এবং সেখানে যাবতীয় ডিটেলস, পেমেন্ট কেটে তোমাদের ছবি, সিগনেচার যেগুলো চাইবে সেগুলো দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেডলাইন্স আপডেট দেবো। তো তুমি যদি এখনও পর্যন্ত আইটিবিপি কনস্টেবল ট্রেডম্যানের, তোমাদের কনস্টেবল সাফাই কর্মচারী, গার্ডেনার এবং কবলারের আপডেট জানতে চাও, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হেডলাইন্স আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন আইটিবিপি বারবার, সাফাই কর্মচারী এবং গার্ডেনারের। তো এখানে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডম্যান, বারবার, সাফাই কর্মচারী এবং গার্ডেনার 2024। এই ভ্যাকেন্সিতে অবশ্যই মেল এবং ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এবং এটি কিন্তু গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সির আন্ডারে এই পোস্টটা কিন্তু পড়ছে। এখানে অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল তোমাদের ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 28 জুলাই থেকে, অর্থাৎ আগের মাসের 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং আজকে লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ 11:59 PM, অর্থাৎ রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন না করে থাকো, তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি আপডেটগুলো না জেনে থেকে থাকো, আমরা এর আগে তোমাদেরকে আপডেট দিয়েছি, ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, তবুও তুমি ভিডিওটা দেখতে পারো। হেডলাইন্স আপডেট তুমি কিন্তু জানতে পারবে, কি কি চাওয়া হয়েছে না চাওয়া হয়েছে, সম্পূর্ণ আপডেট তুমি কিন্তু জানতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল বারবারে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে টোটাল কিন্তু 5খানা ভ্যাকান্সি রয়েছে। মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 4টি এবং ফিমেলের জন্য 1টি। কনস্টেবল সাফাইয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে, 101টি ভ্যাকান্সি রয়েছে, মেলের জন্য 86টি এবং ফিমেলের জন্য 15টি। কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে 37টি ভ্যাকান্সি রয়েছে, মেলের জন্য 32টি এবং ফিমেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 5টি। এছাড়াও এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। তাছাড়াও মেলের ভ্যাকান্সি, ফিমেলের ভ্যাকান্সি আলাদা করে এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো, এবং তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা এখানে দেখতে পারো। ওকে, নেক্সট বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি যে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ওবিসি এনসিএল, এখানে তোমাদের যে ওবিসি এনসিএল বা যেটা তোমাদেরকে বানাতে হবে, অর্থাৎ ইডাব্লিউএস হোক না কেন, বা ওবিসি সার্টিফিকেট হোক না কেন, বা এসসি এসটি সার্টিফিকেট হোক না কেন, সেটা কিন্তু লাস্ট ডেট আজকে, অর্থাৎ আজকের পূর্বে, অর্থাৎ 26 তারিখের আগেই কিন্তু তোমাদের সার্টিফিকেট ইস্যু থাকতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে স্যালারি, সেটা কিন্তু লেভেল 3 স্যালারি দেওয়া হবে, 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এসএসসি জিডি কনস্টেবলের মতোই, অর্থাৎ একজন জিডি কনস্টেবলকে যে স্যালারি দেওয়া হয়ে থাকে সেই স্যালারি কিন্তু থাকবে, এবং আদার্স অ্যালাউন্স, রিক্স অ্যালাউন্স, অন্যান্য তোমাদের হিল অ্যালাউন্স যেগুলো তোমাদের হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে তিব্বত অ্যালাউন্স, চায়না বর্ডার অ্যালাউন্স যেগুলো তোমাদের দেওয়া হয়ে থাকে, সম্পূর্ণ অ্যালাউন্স কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স দেখো, কনস্টেবল বারবার এবং সাফাইয়ে তুমি যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে জেনারেলের জন্য 18 থেকে 25 বছর,
আর তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর। আর তোমাদেরকে বলে দিচ্ছি SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর কনস্টেবল বারবার সাফাই কর্মচারীতে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এখানে দেখো তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউট, যে কোনো বোর্ড থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। অর্থাৎ তোমাদেরকে বারবার বা সাফাই কর্মচারীর যে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, ডিপার্টমেন্টাল যে টেস্ট হবে অর্থাৎ ট্রেড টেস্ট হবে, সেই ট্রেড টেস্টে কিন্তু তোমাকে পাস হতে হবে ব্যাস। ওকে, এক্ষেত্রে কোনো প্রকার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। যে তোমাদের ট্রেড টেস্ট হবে অর্থাৎ সাফাই, অর্থাৎ বারবারে কীভাবে চুল কাটতে হয়, কিভাবে হেয়ার সেভিং করতে হয়, বা কিভাবে তোমাদেরকে ডিফেন্সে বা ITBPর ক্ষেত্রে কেমন হেয়ার কাটিং করতে হয়, বিভিন্ন যে চুল কাটার যে সরঞ্জাম যন্ত্রপাতিগুলো রয়েছে তাদের নাম জানতে হবে। এবং এই সব সাফাই কর্মচারীর ক্ষেত্রে কীভাবে সাফ সাফাই করতে হয়, কীভাবে টয়লেট পরিষ্কার করতে হয়, কীভাবে গার্ডেন পরিষ্কার করতে হয়, বা কীভাবে তুমি কোনো রুম পরিষ্কার করবে এবং কি কি ইনস্ট্রুমেন্ট লেগে থাকে। তো যাই হোক না কেন, তো যে ট্রেড টেস্ট তোমাদের হবে সেটা কিন্তু জাস্ট তোমাদেরকে পাস হতে হবে। আর গার্ডেনারে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু 10th পাস তোমাদেরকে হতে হবে যে কোনো বোর্ড থেকে। কিন্তু গার্ডেনারের ক্ষেত্রে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে গার্ডেনারে, অর্থাৎ গার্ডেনারের ক্ষেত্রে কিন্তু এখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর তুমি যদি ITI করে থাকো তাহলে এক বছরে কিন্তু ITI এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে, বা 2 বছরের সার্টিফিকেট চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 ইয়ার সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার থেকে, অর্থাৎ ITI থেকে থাকলে তোমার 1 বছরের সার্টিফিকেট থাকলে হবে। আর ITI তোমার যদি না করা থেকে থাকে তাহলে যে কোনো জায়গা থেকে তুমি যদি গার্ডেনারের সার্টিফিকেট তোমার রয়েছে তাহলে আবেদন করতে পারবে। কিন্তু সাফাই এবং বারবারের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র ট্রেড টেস্টে কোয়ালিফাই হতে হবে। কিন্তু তোমাদের এই গার্ডেনারের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে, সেখানেও তোমাদের কোয়ালিফাই করতে হবে, কিন্তু তোমাদের গার্ডেনারের ক্ষেত্রে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। এখানে তোমাদের এজ কাউন্টিং হচ্ছে 26/8/2024 হিসাবে। 18 থেকে 25, অর্থাৎ তুমি গার্ডেনার বারবার এবং সাফাই যদি আবেদন করতে চাও তোমাদের এজ হতে হবে 27/8/1999 থেকে 26 আগস্ট 2006 মধ্যে। এই যে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে এই ডেট অফ বার্থের মধ্যে তোমার DOB থাকলে আবেদন করতে পারবে। এবং তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাদের এজ হতে হবে, তোমরা দেখতে পাচ্ছ 27/8/2001 থেকে 26 আগস্ট 2006 মধ্যে। ওকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। SC ST হয়ে থাকলে তোমরা অবশ্যই তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে 5 বছর, এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আজ আমরা কথা বলবো ITBP কনস্টেবল টেস্টম্যানের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি ITBP কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট লাগাতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। একটি সল্ভ পেপার এবং 30টি প্র্যাকটিস সেট মিলিয়ে 1450+ এই বইয়ে প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আর এখানে হাইট দেখো, তুমি যদি বারবার এবং সাফাই কর্মচারীতে আবেদন করতে চাও তাহলে এখানে যে হাইট তোমাদের চাওয়া হয়েছে বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে 170 সেন্টিমিটার সকলের জন্য, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে 85 করতে হবে। আর তুমি যদি গোর্খা হয়ে থাকো, গারোয়ালস হয়ে থাকো, হিলস এরিয়া থেকে বিলং করছো, হিমাচল প্রদেশ, কাশ্মীর, ইউনিয়ন টেরিটরি, তার সঙ্গে সঙ্গে জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, তো এই সব জায়গা থেকে বিলং করলে 165। যেহেতু আমরা এইসব জায়গা থেকে বিলং করছি না সেহেতু এটা আমাদের লাগবে না। তবে এখানে অনেকের যারা গোর্খা রয়েছে, কামরূপী রয়েছে, হিল এরিয়া থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু 165, মেলের ক্ষেত্রে 155, ফিমেলের জন্য 78 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 করতে হবে। আর যারা ST শিডিউল ট্রাইব তো তাদের জন্য কিন্তু 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 করতে হবে। আর তুমি যদি নর্থ ইস্টের বাসিন্দা হয়ে থাকো, যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে গোর্খা হয়ে থাকো তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি ST হয়ে থাকো শিডিউল ট্রাইব প্লাস তুমি নর্থ ইস্ট থেকে বিলং করছো তাহলে তোমার ক্ষেত্রে 160 সেন্টিমিটার মেলের জন্য এবং ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। তো এটি তোমাদের হাইট এবং চেস্ট। ওকে, আর তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও, গার্ডেনার, ওকে, তাহলে এক্ষেত্রে
ক্ষেত্রে দেখো 167 সেন্টিমিটার মেলের, 167.5 সেন্টিমিটার সকলের জন্য মেলের জন্য, এবং 157 সেন্টিমিটার ফিমেলের জন্য। 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 করতে হবে। আর গার্ডেনারের ক্ষেত্রে তুমি যদি এইসব জায়গা থেকে বিলং করছো তাহলে তোমাদের এখানে দেখো 165 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 155, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য এবং ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে 81 সেন্টিমিটার করতে হবে। এটি কিন্তু গার্ডেনারের ক্ষেত্রে। আর এখানে ওজন দেখো, ওজন তোমাদের হতে হবে, তোমরা দেখতে পাচ্ছ বয়েস এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমাদের যে হাইট রয়েছে সেই হিসাবে তোমাদের ওজন কিন্তু চাওয়া হবে, হাইট চেস্ট যেটা মেজারমেন্ট হবে সেই হিসাবে। তবে ওজন তোমাদেরকে বলে দিচ্ছি, মেলের ক্ষেত্রে 50 কেজি প্লাস এবং ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 45 কেজির মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে তাহলে আশা করছি তুমি কোয়ালিফাই করবে। কারণ ওজনে দেখো খুব একটা কড়াকড়ি করে না, ওজনে কিন্তু সকলে আশা করছি পাস করে যাবে। যদি 50 কেজি মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 45 কেজির মধ্যে যদি ওজন থেকে থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। ভালো চোখে এখানে দেখো চোখের যে ক্ষমতা থাকতে হবে, ভালো চোখে তোমাদের চশমা ছাড়া N6 এবং খারাপ চোখে N9 এবং চশমা পরে 6 এবং খারাপ চোখে 6/9 কিন্তু তোমাদের চোখের পাওয়ার বা ক্ষমতা থাকতে হবে। তাছাড়াও ট্যাটুর ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে, ট্যাটু যদি তোমার শরীরে থেকে থাকে, ছোট ট্যাটু হয়ে থাকলে কোনো প্রবলেম হবে না, আর যদি বড় ট্যাটু হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, মেডিকেলে তোমাকে কিন্তু আনফিট করতে পারে। তবে আর্মির ক্ষেত্রে ট্যাটু বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে, তবে এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। তবে ছোট ট্যাটু হয়ে থাকলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে, আর বড় ট্যাটু হয়ে থাকলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে। সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি, এক্ষেত্রে প্রথমে তোমাদের পিটি অ্যান্ড পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হতে পারে বা তোমাদের তোমাদের ওএমআরে কিন্তু এক্সাম হতে পারে। ওকে, এই দুটো ধাপ কমপ্লিট হওয়ার পরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হবে, তারপরে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। তোমাদের পিইটি পিএমটি যখন হবে ফার্স্ট ফেজ, তখনই কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হতে পারে বা লাস্টে ট্রেড টেস্ট হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তবে এখানে দেখো ফার্স্ট ফেজ, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং যে সেন্টারে তোমাদের পিইটি পিএমটি সেন্টার পড়েছে সেই সেন্টারে তোমাকে অ্যাডমিট কার্ড এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলা হবে সেগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে দেখো ফেজ অনেক কী থাকবে, মেলের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে 7.5 মিনিট সময়, লং জাম্প করতে হবে 11 ফুট, 3বার সুযোগ দেওয়া হবে, হাই জাম্প করতে হবে 3.5 ফুট, এক্ষেত্রেও কিন্তু 3বার সুযোগ পাবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 4:45 সময় থাকবে, লং জাম্প করতে হবে 9 ফুট, 3বার সুযোগ এবং হাই জাম্প করতে হবে 3 ফুট, 3বার সুযোগ। লং জাম্প এবং হাই জাম্পেই কিন্তু তোমাদেরকে 3বার করে সুযোগ দেওয়া হবে। এটি তোমাদের কোয়ালিফাই করার পরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, রান এবং যেগুলো তোমাদের হাইট সেগুলো দেখা হবে। তারপরে কিন্তু সেই দিনই তোমাদের ট্রেড টেস্ট হবে। রিটেন এক্সামিনেশন তোমাদের 50 মার্ক হবে ফেজ 2তে। ওকে, 50 মার্কের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনের যে সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 নম্বরে 15টি, যে ম্যাথ, এলিমেন্টারি ম্যাথ থাকবে তোমাদের 10 নম্বরে 10টি কোয়েশ্চেন এবং তোমাদের রিজনিং থাকবে তোমাদের 15 নম্বরে 15টি কোয়েশ্চেন এবং তোমাদের বেসিক হিন্দি এবং ইংলিশ যেটা তুমি করবে, তুমি যদি হিন্দি ব্যাকরণ করতে চাও তো ব্যাকরণ, ইংলিশ গ্রামার করতে চাইলে গ্রামার, সেটা 10 নম্বরে 10টি কোয়েশ্চেন, টোটাল 50টি কোয়েশ্চেন 50 নম্বরে থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। এক্ষেত্রে ওএমআর এবং সিবিটি এই দুটো বেস্টের মধ্যে যে কোনো একটি বেস্টে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, দুটো বেসের মধ্যে, তো ওএমআরও হতে পারে, সিবিটি এক্সামও হতে পারে। যখন তোমাদের কন্ডাক্ট হবে তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে, এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু দেওয়া নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ হিন্দি আর ইংলিশ, অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। আর যেটা তুমি হিন্দি বা তুমি যদি গ্রামার করতে চাও সেটা যে ভাষাতে করবে সেটাতে থাকবে, আর বাকি যে অল কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু হিন্দি ইংলিশেই কোয়েশ্চেন থাকবে, তোমার যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারবে। ওকে, এটা তোমাদের সিলেবাস হয়ে গেল। ফেজ 3তে কী হবে, তোমাদের টেট টেস্ট হবে 50 মার্কের। 50 মার্কের টেট টেস্টে কি দেখো, তুমি যদি কনস্টেবল বারবার অ্যাপ্লিকেশন করো তাহলে হেয়ার কাটিং কীভাবে করতে হয় তার উপরে 20 নম্বর, বডি এবং হেড ম্যাসেজ কীভাবে করতে হয় তার উপরে 15 নম্বর, এবং নলেজ টুলসের উপরে এবং যে তোমাদের মেশিন থাকবে তার উপরে কিন্তু 15 নম্বরের 15টি কোয়েশ্চেন, টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। ওকে, এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রেও কিন্তু 50 নম্বরের ট্রেড টেস্ট হবে, যেমন কীভাবে তোমাদের নলেজ থাকতে হবে, সাফাইয়ের যে কিলিং মেটেরিয়ালসগুলো রয়েছে তার নাম সেগুলো কীভাবে ইউজ করতে হয় তার নাম জানতে হবে, কীভাবে তোমাদেরকে বাথরুম, টয়লেট, ওয়াশরুম কীভাবে পরিষ্কার করতে হয়, তার সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদেরকে
গার্ডেনগুলো কীভাবে পরিষ্কার করতে হয়, এবং তোমাদের যে শাওয়ারগুলো রয়েছে বা যাই রয়েছে সাফাই কর্মচারীর ক্ষেত্রে, সাফ সাফাইয়ের ক্ষেত্রে 50 নম্বরই কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। গার্ডেনারের ক্ষেত্রেও কীভাবে তোমাদের গার্ডেনার কাটিং করতে হয়, কীভাবে গাছ লাগাতে হয়, কীভাবে গাছ সেভিং করতে হয়, এগুলোর ক্ষেত্রেও কিন্তু 50 নম্বরে তোমাদের ট্রেড টেস্ট হবে। দেন তোমাদের পরীক্ষা তুমি কমপ্লিট করলে, তার সঙ্গে সঙ্গে পিইটি পিএসটি কমপ্লিট করলে, টেট টেস্ট কমপ্লিট করলে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টে তোমার যদি নাম আসে তাহলে কিন্তু তোমাদেরকে ফেজ 5-এ কিন্তু তোমাদের ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টসের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে এবং সেখানে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস দেখা হবে, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু তোমাদের লাস্টে এখানে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন, ডিটেলড মেডিকেল এক্সামিনেশন এবং মেডিকেল এক্সামিনেশন দুটোই হবে। তারপরে কিন্তু তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে যদি তুমি মেডিকেলে আনফিট হয়ে যাও তাহলে। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে, সিম্পল প্রসেস। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তো অ্যাপ্লিকেশন তোমরা আজকে রাত 12টার মধ্যে করো, নাহলে কিন্তু আর সময় পাবে না। তখন তোমরা কিন্তু বলো না যে দাদা তুমি আপডেট দিতে লেট করছো, আমি এর পূর্বে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি, তবুও আমি তোমাদেরকে আজকে লাস্ট ডেট সেহেতু আমি তোমাদেরকে হেডলিস্ট জানিয়ে দিলাম, যাতে যারা অ্যাপ্লিকেশন করেনি হয়তো ভুলে গিয়েছো তারা অ্যাপ্লিকেশন করে নাও। এখানে অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে, তোমাদের এনসিএল যে অ্যানেক্সার ফরম্যাট, সেই ফরম্যাট তোমরা জানো যে কাস্ট সার্টিফিকেট কী ফরম্যাট হয়ে থাকে, এসসি এসটি ওবিসি হয়ে থাকলে যে ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করো, ভালো করে অ্যাপ্লিকেশন করো, কোনো প্রকার ভুল তোমাদের থাকবে না। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের এই প্রসেসগুলো কমপ্লিট করলেই কিন্তু তুমি আইটিবিপি হতে পারবে। দেখো 10 পাসে কিন্তু একটা তোমাদের সুযোগ, এরপরে হয়তো কিছু কিছু সময় কিন্তু তোমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ 10 পাসে কিন্তু আর ভ্যাকান্সি তোমাদের দেবে না, তখন যে কোনো একটা ট্রেড সার্টিফিকেট বা আইটিআই কিন্তু চাইবে। ওকে, আইটিআই তো এখন থেকে চাইতে লেগেছে, সেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই তোমাদেরকে বলবো যে তুমি অবশ্যই 10 পাস যদি হয়ে থাকো তো অ্যাপ্লিকেশন করো।